লাজু, তুই কিন্তু একদম ডাক্তারের রুমে যাবি না, তুই কিন্তু বাইরেই থাকবি, এমনটাই বলছে বনলতা লাজুকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো বনলতা লাজুকে ফোন করে হসপিটালে ডাকে, আর লাজু ও বনলতার কথা মতো হসপিটালে অনেক আগেই পৌঁছে যায়। আর বনলতার মা গিয়ে দেখে লাজু সেখানে অলরেডি পৌঁছে গেছে। বনলতা তার মাকে বলতে থাকে, দেখেছো মা, কেমন শয়তান মেয়ে আগে ভাগে এসেই বসে আছে। এবার ওকে আড়াল করে আমরা কি করে যাব ডাক্তারের কাছে, সব প্ল্যান মাফিক কি করে কাজ করব। তখন বনলতা নিজের মাথা থেকে একটা প্ল্যান বার করে, তারপরে লাজুর কাছে এসে বলে, লাজু তুই চলে এসেছিস, খুব ভালো করেছিস রে। তোর সাথে না আমার কিছু কথা ছিল। বলছি যে আমি আর মা ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে? তুই কিন্তু ভিতরে একদম যাস না, মানে তুই বাইরেই ওয়েট কর, আমরা দেখিয়ে আসি, এসে তোকে গুড নিউজটা দেবো, কেমন? লাজু কিন্তু আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, তার বনলতা দিদি তাকে নিয়ে যেতে চাইছে না কেন ভিতরে? আর বনলতা মনে মনে ভাবতে থাকে, লাজু তোকে কি করে ভেতরে নিয়ে যাব, আমাকে যে ভিতরে গিয়ে অনেক প্ল্যান করতে হবে, আমাকে যে প্রেগনেন্ট হতে হবে, ডাক্তারকে টাকা খাওয়াতে হবে, মিথ্যে প্রেগনেন্সির রিপোর্ট বানাতে হবে, অনেক কাজ আছে, তোকে নিয়ে গেলে তো সেগুলো কিচ্ছু হবে না। এবারেও কি বোকা লাজু বুঝতে পারবে না যে বনলতা তাদেরকে ঠকাচ্ছে, নাকি প্রত্যেকবারের মতো এবারেও সবটা মুখ বুজে মেনে নেবে? তবে আমরা এটা কনফার্ম জানি যে অনুভব ঠিক বনলতার এই মিথ্যের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে, প্রত্যেকবার যেরকম করেছে ঠিক সেরকম। কারণ অনুভব খুব সিওরলি জানে যে বনলতা প্রেগনেন্ট নয়, সে প্রেগনেন্ট হতেই পারে না, তার সাথে এমন কোনো সম্পর্ক অনুভবের এখনো পর্যন্ত হয়নি। তবে এবার আমরা ওয়েট করি বনলতার এই মিথ্যে প্রেগনেন্সির নাটক কবে বন্ধ হয়, কবে সমস্ত মিথ্যের বেড়াজাল ভেঙে যায়, লাজু অনুভব আবার এক হবে। তো সেই দিনটার জন্য প্রত্যেকটা পর্ব দেখতে থাকো। আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।